বন্ধুরা, আজ তোমাদের দেখাবো বাংলার হেসেল ঘর থেকে হারিয়ে যাওয়া দুটো রেসিপি। মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর দুধ শুক্তো আর চাল কুমড়োর মুচমুচে চাকতলি ভাজা। এই গরমে চাল কুমড়ো লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই মা ঠাকুমাদের হাতের এই মজাদার দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। আজকে বাজারে খুব ভালো একটা চাল কুমড়ো পেয়েছি। এবার চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োর মাথার দিকটা আর পেছনের দিকটা সামান্য কেটে ফেলে দিচ্ছি। চাল কুমড়োটাকে সমান 4 ভাগে ভাগ করে এবার আমরা চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োর চোকলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। লাউ বা চাল কুমড়ো সাধারণত যেভাবে কাটে তার থেকে লাউ শুক্তোতে কিন্তু একটু মোটা মোটা করেই কাটছি। দেখো, ঠিক এইভাবে। পুরো চাল কুমড়োটাকেই কেটে নিয়েছি আর একটা খণ্ড রেখে দিয়েছি চাকতলি ভাজার জন্য। মটর ডাল গরম জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে এবার মিক্সিতে বেটে নেব। এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, খুব সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব। ডাল বাটাটা একটা আলাদা বাটিতে তুলে রাখলাম। চাল কুমড়োর এই টুকরোটা দিয়ে আমরা চাকতলি ভাজা করব। প্রথমে আমরা চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে টুকরো করে নিচ্ছি। একটু মোটা করে কাটতে হবে, নালে কিন্তু গলে যাবে। চাকতলি ভাজার জন্য এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত আর 1 টেবিল চামচ মতো কালো সর্ষে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা বেটে নেব মিক্সিতে। এতে দেব 1 বড় চামচ নারকেল কোড়া, 1 বড় চামচ নারকেল বাটা, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মটর ডালের বড়াগুলোকে প্রথমে ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 চা চামচ মতো কালো সর্ষে আর 1/2 চা চামচ মতো রাঁধুনি, আর 1 চিমটে মতো মেথি, 1 চামচ মতো আদা বাটা। আঁচটাকে কম করে ফোড়নটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। দু থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু নেড়েচেড়ে নিচ্ছি।
এবার আঁচটা লো টু মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মতো সর্ষে পোস্ত বাটা, ছোট চামচের 1 চামচ চিনি, একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ঠান্ডা দুধ, দিচ্ছি 1 কাপ মতো জল দিয়ে আমরা ঢেকে দিচ্ছি মোটামুটি 5 মিনিটের মতো। দুধটাও অনেকটা টেনে এসছে আর চাল কুমড়োটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম গা মাখা মাখা ঝোল থাকতেই আমরা মটর ডালের বড়াগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ব্যাস, লাউ শুক্তো আমাদের রেডি। চাকতলি ভাজার জন্য এই চাল কুমড়োগুলোকে আমরা হালকা একটু ভাপিয়ে নিয়েছি। লক্ষ্য রাখবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। যে সর্ষে পোস্ত বাটা দিয়ে আমরা দুধ শুক্তো করেছি সেই সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু আমরা চাকতলি ভাজাগুলোও করব। এইভাবে চাল কুমড়োর গায়ে আমরা পুরটাকে ভরছি আর ওপর দিয়ে আরেকটা চাল কুমড়োর টুকরোকে এভাবে দিয়ে দিলাম। ঠিক যেমন ব্রেড স্যান্ডউইচ তৈরি করি ঠিক সেইভাবেই। চাকতলি ভাজা করার জন্য যে ব্যাটারটা তৈরি করব, দেখো বেঁচে যাওয়া ওই মটর ডাল বাটাটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 2 চামচ মতো ডাল বাটা আছে। এতে 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি। এতে কিন্তু ভাজাটা খুব সুস্বাদু হবে আর একদম মুচমুচে হবে। সামান্য একটু নুন দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে ব্যাটারটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা কুচি। আর এবার পুর ভরা চাল কুমড়োর টুকরোগুলোকে এই ব্যাটারের গায়ে মাখিয়ে ভেজে নিতে হবে। ব্যাটারটা মাখানোটা একটু লক্ষ্য করো, ঠিক এইভাবেই কিন্তু মাখাতে হবে। প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এবার চাল কুমড়োর চাকতলিগুলোকে মুচমুচে করে ভেজে তুলব। এক পিঠ হালকা সোনালি হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি খুব সাবধানে। দু পিঠই খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার চাকতলি ভাজাগুলোকে খুব সাবধানে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। দারুণ স্বাদের মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়ো দুধ শুক্তো আর চাল কুমড়োর মুচমুচে চাকতলি ভাজা কিন্তু রেডি। গরম ভাতের পাশে অসাধারণ। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো এমন অনেক হারিয়ে যাওয়া রান্না নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।